আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। অনপ্যাসিভ কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করব। সেটা হচ্ছে হায়দ্রাবাদ অফিস প্রসঙ্গে। আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনারা সকলেই অবগত রয়েছেন, সকলেই জানেন আমাদের অনপ্যাসিভের একটা অফিস কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদে অনপ্যাসিভের একটা অফিস রয়েছে। তো ইতিমধ্যেই নেট দুনিয়ায় এক কথায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে যে সেই হায়দ্রাবাদ অফিস থেকে অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার বলুন কিছু কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সেখানে আরও একটা প্রসঙ্গ এসেছে যে যারা ইঞ্জিনিয়ার কাজ করে বা যেখানে ওই অফিসে যারা স্টাফ রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে নাকি বেতন দেওয়া হয় না, এরকম একটা কিন্তু গুজব কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বিভিন্ন জায়গায় কিন্তু রটে গিয়েছে। আমিও দেখেছি যে সাপোর্ট ইঞ্জিনিয়ারে 2 মাস ধরে বেতন দেওয়া হয় না, এই ধরনের অনেক টপিক নিয়েই কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন সেই প্রসঙ্গে কিন্তু লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার কিন্তু কথা বলেছেন। কি লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার কিন্তু সেই প্রসঙ্গে কথা বলেছেন। যারা আপনারা 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড ছিলেন আপনারা হয়তো বা ইতিমধ্যে সেটা শুনেছেন এবং জেনেছেন। তো সেই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ফাউন্ডার, আপনার জীবনে বাধা বিপত্তি সব কিছু আসবে। আপনি বাধা বিপত্তি মোকাবেলা করে কি সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক অনপ্যাসিভে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতেছে, সেগুলো মোকাবেলা করে অনপ্যাসিভ কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনি যদি পড়ালেখা না করেন আপনার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কি 0%। আপনি পড়ালেখা যদি না করেন পরীক্ষায় পাশ করার সম্ভাবনা 0%। কারণ আপনি পরীক্ষার হলে যখন যাবেন, প্রশ্নপত্র যখন দেখবেন আপনার মাথায় হাত পড়বে, আপনি চোখ দিয়ে সরিষা ক্ষেত দেখতে পাবেন যে এটা কি। আপনার কিন্তু কিছুই ওই প্রশ্ন দেখে আপনার মাথা ঘুরে যাবে, কারণ আপনি তো পড়ালেখা করেননি। আর আপনি যদি নিয়মিত পড়ালেখা করছেন দেখার সাথে আপনার মনে একটা কি আনন্দ কাজ করতে, যে আমি এগুলো পড়েছি, এগুলো আমি এখন পারবো, এগুলো আমি লিখব। তো আপনি পরীক্ষার খাতায় যদি লিখেন আপনি কি পাস করবেন, কারণ আপনি পড়ালেখা করেছিলেন। তো ঠিক তেমনই আপনি যদি কাজ করেন কাজের মধ্যে বাধা আসবে, সেই বাধাগুলো মোকাবেলা করে যদি সামনের দিকে এগিয়ে যান আপনি কি সফল হবেন, সফলতার মুখ আপনি দেখবেন, যেটা অনপ্যাসিভ কোম্পানি করছে। তো মেন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে হায়দ্রাবাদ অফিসে বিভিন্ন স্টাফদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমেন্ট বা বিভিন্ন ধরনের তথ্য আমরা পেয়েছি যে হায়দ্রাবাদ অফিসে নাকি স্টাফদের বেতন দেওয়া হয় না 2 মাস ধরে, এরকমের কিছু আপডেট কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল। অনপ্যাসিভ কোম্পানি কি একটা এআই টেকনোলজি বেসড কোম্পানি। তো আমাদের কোম্পানির নির্দিষ্ট কি একটা করে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন হায়দ্রাবাদে রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, তারপর আমেরিকাতে রয়েছে, দুবাইয়ে রয়েছে, মিশরের কায়রোতে রয়েছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু অনপ্যাসিভের অফিস রয়েছে, সেখানে অনেক অফিস স্টাফও রয়েছে, তারা কাজ করছে। তারা যদি কাজ না করতো অনপ্যাসিভ কিন্তু এই অবস্থানে আসতো না। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা হয়তো বা চিন্তা ভাবনা করি না এই কাজগুলো কি এমনি হচ্ছে না। এখানে ইঞ্জিনিয়ার রয়েছে বিভিন্ন ধরনের, টপ ম্যানেজমেন্টে মনে করেন এসআরের সাথে যারা কাজ করে, তারপর স্টাফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাপোর্ট ইঞ্জিনিয়ার, অনেক কিছু একটা অফিসে লাগে যে দিকগুলো পরিচালনা করা। তো এখানে একটা প্রশ্ন এসেছে যে ইঞ্জিনিয়ার বা যাদেরকে বেতন দেওয়া হয় না। তো এসআর এই প্রসঙ্গে 360 ডিগ্রি ওয়েবিনারে বললেন অনপ্যাসিভ কোম্পানি বেতন দেয়, এটা প্রতিনিয়ত দিয়ে যায়, সমস্যা নেই। তো এখানে একটা সমস্যা হয়েছে লোক ছাঁটার প্রসঙ্গে। হায়দ্রাবাদ অফিস থেকে নাকি অনেক স্টাফকে ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইটা কেন করা হয়েছে স্যার কিন্তু আবার ভেঙেও বলেছেন। সেটা এভাবে বলেছেন যে কিছু খারাপ লোক ছিল যারা অনপ্যাসিভ নিয়ে হয়তো বা নেতিবাচক কথা বলছে বা কোম্পানির সাথে প্রতারণা করছে, তাদেরকেই খুঁজে বের করা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে কি
ছাড়াই করা হয়েছে বা বের করে দেওয়া হয়েছে। তো তারাই হয়তো বা এই গুজবটা চারদিকে ছড়িয়ে দিয়েছে যে অন প্যাসিভ কোম্পানি 2 মাস 3 মাস 4 মাস যে ধরনের হোক বেতন দেয় না, একটা কোম্পানির উপর নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। তো এটা দেখে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা একবারে কি দমকে মুচকে গেছি, কি হচ্ছে, কোম্পানি কি চলে গেল নাকি। আবার এই ধরনের পোস্ট দেখি, তাহলে এই কোম্পানির উপর বিশ্বাস নাই, অনেকে বিশ্বাস হারাচ্ছেন, অনেকে আবার এই প্রসঙ্গগুলো টেনে নেতিবাচক কথা বলছেন। তো ভাই স্যার লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে কিন্তু এগুলো বিষয় সম্পর্কে খোলাসা করেছেন। তো কিছু খারাপ লোক হয়তো বা ছিল যারা অন প্যাসিভের খারাপ যাচ্ছে, হয়তো বা তারা কাজ করছে না, এ ধরনের কিছু একটা, তো তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বেতন প্রসঙ্গে এটা কিছু না, যারা কাজ করবে অফিসে তারা কি আচ্ছা তাদেরকে বেতন দিবে, মাসিক ওয়াইজ তারা বেতন পাবেই। কারণ অন প্যাসিভ একবারে গরিব হয়ে যায়নি যে টাকা দিবে না, এমনটা না, অন প্যাসিভ টাকা তো দিবেই। তো যদি কাজ করে কোনো ব্যক্তি, তাকে তো টাকা দিতেই হবে। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে 1 মাস হয়তো বা লেট হতে পারে, এটা স্বাভাবিক বিভিন্ন অবস্থার কারণে। তো বিভিন্ন ইস্যু আসতে পারে এই বিষয়গুলোতে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা এগুলো জেনে আবার আপনারা আতঙ্কিত হবেন, নেতিবাচক দিকটা শুধু ফুটে তুলবেন না, একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন। ওকে, তো স্যার তো বারবারই একটা কথা বলেই যাচ্ছেন, সেটা তিনি বলছেন আমার সাথে প্রতারণা করা হচ্ছে, আমাকে অনেকেই কি ঠকানোর চেষ্টা করেছে, আমার অন প্যাসিভকেও হয়তো বা অনেকে ধ্বংস করার চেষ্টা করেছে। তো তাদের কাছ থেকে আমি কি এখন দূরে সরে এসেছি এবং তিনি নিজে সকল কিছু এখন কি পরিচালনা করছেন। তিনি কাউকে এখনও এককভাবে সেই দায়িত্বটা দেননি, তিনি এখন অন প্যাসিভটাকে নিজেই পরিচালনা, কী করতে হবে না করতে হবে সব কিছুই তিনি দেখভাল করছেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা তো স্যারের প্রতি বিশ্বাস করি। স্যার লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে বলে গেলেন আমি যেটা করেছি বা বানিয়েছি আপনারা দেখতে পাবেন, আপনারা দেখলে সেটা কি বুঝতে পারবেন যে অন প্যাসিভ কী করেছে। আর সেই জিনিসগুলো আসতে 6 মাসও লাগবে না, 6 মাসের আগেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন স্যার যেহেতু গ্যারান্টি দিয়ে বলেছেন, তিনি 100% গ্যারান্টি দিয়েছেন যে আমরা ফাউন্ডাররা বা অন প্যাসিভ কোম্পানি যারা আমরা জড়িত রয়েছে আমরা সফল হতে যাচ্ছে, সফলতার মুখ আমরা দেখতে যাচ্ছি। তো 6 মাস লাগবে না, এটাই স্যার বলেছেন। তো আপনি অপেক্ষা করুন। এর আগেও কিন্তু স্যার টাইমিং দিয়েছিলেন যে 1 মাসের ভিতরে উইথড্র টাকা ক্লিয়ার করবেন, এই করবেন ওই করবেন। তো এই জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে, যেটা স্যার যাদের কথা শুনেছিলেন, যাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন, তাদের জন্য আজকে আমাদের এই 7-8 মাস 9 মাস 1 বছর পিছনে পড়তে হয়েছে। তো এখন স্যার যেহেতু সকল কিছুই দেখছেন, সকল কিছুই চিন্তা ভাবনা করছেন, হয়তো বা তার এই কথাটা মিথ্যা হবে না। আমরা একটু অপেক্ষা করব, আমরা একটু ধৈর্য ধারণ করব, স্যারের প্রতি আমরা বিশ্বাস রাখব। তো অন প্যাসিভ যেভাবে এগোচ্ছে, মাইগ্রেশন প্রসেসটা শেষ হোক, তারপরেই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন যে অন প্যাসিভ কী করেছে। ওকে, তো যত ইস্যুই আসুক না কেন, আপনারা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য পাবেন, সেগুলো থেকে একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন। শুধু একটা তথ্য পেলেন সেটা দিয়ে গুজবে কান উড়াই দিলেন এবং সকল ফাউন্ডারের মধ্যে একটা হতাশা ছড়িয়ে দিলেন, তাহলে সেটা হবে না, বুঝতে পারছেন। তো আপনারা সব কিছুই দেখবেন, পজিটিভ থাকবেন, এটাই কামনা করি। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।